নমস্কার প্রিয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্বের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন নাম্বার ক, 2 দিয়ে বিভাজ্যতার শর্তে এককের ঘরে ড্যাশ থাকবে বা ড্যাশ থাকতে হবে। 2 দিয়ে বিভাজ্যতার শর্তে এককের ঘরে 0, 2, 4, 6, 8 থাকতে হবে। চলো পরের প্রশ্ন নাম্বার খ, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যাগুলি থার্ড ব্র্যাকেট চিহ্ন দিয়ে আবদ্ধ করো। এখানে প্রশ্নের মান রয়েছে 2। তো দেখো 4, 5, 7, 8, 16, 18, 21। এখানে জোড় সংখ্যাগুলি হলো 4, 8, 16, 18। নাম্বার গ, বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পায়। বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা পায়। নাম্বার ঘ, কোনো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হলে সংখ্যার অঙ্কগুলি ড্যাশ দিয়ে বিভাজ্য হয়। কোনো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হলে সংখ্যার অঙ্কগুলি 3 দিয়ে বিভাজ্য হয়। নাম্বার উঙা, ভাজ্য সমান সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ড্যাশ। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। নাম্বার চ, 250 পয়সা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। 250 পয়সা সমান 2 টাকা 50 পয়সা। নাম্বার ছ, 18 টাকা 30 পয়সা সমান ড্যাশ পয়সা। 18 টাকা 30 পয়সা সমান 1830 পয়সা। নাম্বার 2, 38 গুণ 4। এখানে প্রশ্নের মান তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর। প্রথমে 38 সংখ্যাটাকে ভাঙলে আমরা পাবো 30 যোগ 8। এরপর আমরা 4 দিয়ে একটা একটা সংখ্যাকে গুণ করব। তাহলে এখানে আমরা প্রথমে 4 লিখব এবং প্রথম ঘরে আমরা 30 লিখব এবং পরের ঘরে আমরা এখানে 8 লিখে দেব। 4-এর সাথে প্রথমে 30 গুণ করবো, অর্থাৎ 30 গুণ 4 বা 4 গুণ 30 গুণ করলে হবে 120। একইভাবে 8 গুণ 4, 8-এর সাথে 4 গুণ করলে হবে 32। তাই এখানে 20 এবং 32 এই দুটো সংখ্যাকে যোগ করলে হবে 152। তাহলে 38 গুণ 4 সঠিক উত্তর হয়ে যাবে 152। নাম্বার খ, গুণ করো 279 গুণ 6। দেখো 6 দিয়ে 279-কে গুণ করলে হবে 1674 এবং অবশ্যই তোমরা লিখে দেবে এখানে গুণ্য হচ্ছে 279, গুণক হচ্ছে 6 এবং গুণফল হচ্ছে 1674। ওকে, চলো পরের পাতায়। নাম্বার গ, 200 এর চেয়ে ছোট একটি 3 অঙ্কের সংখ্যা লিখে তাকে 4 দ্বারা গুণ করো। এখানে প্রশ্নের মান রয়েছে 2। তো 200 থেকে সব থেকে ছোট সংখ্যা যেহেতু অনেকগুলি হয়, তো আমি এখানে 200 হচ্ছে সব থেকে ছোট 3 অঙ্কের সংখ্যা নিয়েছি একটু, অর্থাৎ 150। 150-এর সাথে আমাকে যেহেতু 4 গুণ করতে বলা হয়েছে, তাই আমরা 4 গুণ করে দেবো। তাহলে 150 গুণ 4, 4 দিয়ে 150-কে গুণ করলে এখানে সঠিক উত্তর হবে 600। তোমরা প্রত্যেকে এটাও করতে পারো যে 200 হচ্ছে ছোট 3 অঙ্কের সংখ্যা 100, তাহলে 100 গুণ 4, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে 400। এইভাবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন খাতায় বিভিন্ন উত্তর হবে। ওকে, তো চলো নাম্বার 3, আমাদের বাড়ির পুকুরে 407টি মাছ উঠেছে। 9 জন মাছ বিক্রেতা বাজারে বিক্রির জন্য সমান ভাগে ভাগ নেওয়ার পর কিছু মাছ পড়ে রইল। প্রত্যেক কতগুলি মাছ নিল, মানে অর্থাৎ প্রত্যেকে কতগুলি মাছ নিল এবং কতগুলো মাছ রইল। তাহলে অঙ্কটা যেহেতু ভাগ হবে, তাহলে 407 ভাগ 9, 9 দিয়ে 407-কে প্রথমে ভাগ করতে হবে। তাহলে 9 দিয়ে 40-এর মধ্যে প্রথমে 4 দেবে, অর্থাৎ 4 9 36। তাহলে 40 থেকে 36 বাদ দিলে হবে 4, আর এখানে নিচে কিন্তু 7টা নেমে আসবে, হবে 47। তাহলে 9 47-এর মধ্যে কমা যাবে, অর্থাৎ 5 বার, 5 9 45। 47 থেকে 35 বাদ দিলে হবে 2। তো অতএব উত্তর লিখবে প্রত্যেকে 45টি মাছ নিল এবং 2টি মাছ পড়ে রইল। তাহলে প্রত্যেকে কটি করে মাছ পেয়েছিল? 45টা করে। এবং কটি মাছ পড়ে রয়েছিল? না, 2টি। চলো পরের প্রশ্ন নাম্বার চ, গোপার দাদু গোপাকে 49 টাকা 50 পয়সা দিল। গোপা 8 টাকা 50 পয়সা ফুচকা ও 6 টাকা 75 পয়সা আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? এখানেও প্রশ্নের মান রয়েছে 4। তাহলে প্রথমে আমরা 8 টাকা 50 পয়সা যোগ 6 টাকা 75 পয়সা, অর্থাৎ 8 টাকা 50 পয়সা এবং 6 টাকা 75 পয়সা এই দুটোকে যোগ করব। তো এই দুটোকে যোগ করলে এখানে সঠিক উত্তর হবে 14 টাকা 125 পয়সা।
এবার 14 টাকা 125 পয়সা, যেহেতু 125 পয়সার মধ্যে রয়েছে টাকা, তাহলে আমরা পরের লাইনে লিখবো 15 টাকা 25 পয়সা এবং পাশে লিখবো যেহেতু 100 পয়সা সমান সমান 1 টাকা। এরপর আমরা কী করবো না 49 টাকা 50 পয়সা থেকে 15 টাকা 25 পয়সাটাকে আমাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। তাহলে 49 টাকা 50 পয়সা থেকে 15 টাকা 25 পয়সা বিয়োগ করলে এখানে সঠিক উত্তর হবে 34 টাকা 25 পয়সা। তাহলে অর্ধেক দিয়ে উত্তর লিখবো এখন গোপার কাছে 34 টাকা 25 পয়সা আছে। পরের প্রশ্ন নাম্বার 5, মাঠে 37 বস্তা ধান ছিল, 7টি গাড়িতে সমান সংখ্যক বস্তা তোলা হলো, প্রতি গাড়িতে কটি বস্তা তোলা হলো এবং কত বস্তা ধান রয়ে গেল? নিচের ছকটি সম্পূর্ণ করে সঠিক উত্তর দাও। এখানেও প্রশ্নের মান রয়েছে 4। তা যেহেতু ভাগ হবে, তো 7 দিয়ে 37টাকে ভাগ করলে আমরা লিখব প্রথমে 37/7। 7 দিয়ে 37টাকে ভাগ করলে প্রথমে 5 বাদ যাবে, 5 7 35, অর্থাৎ 37 বিয়োগ 35, 7 থেকে 5 বাদ দিলে হবে 2। তাই প্রত্যেকে ভ্যান গাড়িতে 5 বস্তা ধান তোলা হলো, মাঠে পড়ে রইল 2 বস্তা ধান। তো এটি ছিল ক্লাস একটি নতুন গণিতের প্রশ্নপত্র। তো গণিতের প্রশ্নপত্রটা তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।